আগে থেকেই ডিমগুলো আমি লবণ মশলা মেখে রেখেছিলাম। এবার এক এক করে ভেজে নিব। ডিম খেতে কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ডিম খেতে আমার বেশ ভালো লাগে। আমার ছোট ছেলেও ডিম খেতে পছন্দ করে। ডিম যেভাবেই রান্না করি আমার খেতে ভালো লাগে। তো ডিমগুলো আমি ভেজে নিচ্ছি। একটু ঢেকে দিলাম, কারণ এই ভাজা ডিমগুলো ফুটে। ডিমগুলো এক এক করে তুলে নিচ্ছি। এই ভাজা তেলেই পেঁয়াজ মরিচগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো 1 চা চামচ লবণ, 1 চা চামচ আদা রসুন বাটা। আগে থেকে কেটে রাখা আলুগুলো এরই সাথে ভেজে নেব। 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া। এই মশলার সাথে আলুগুলো বেশ ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের পানি। এই পানিতেই আলুগুলো আমি কষিয়ে নেব। আজকে কিন্তু এই আলু দিয়েই ডিমটা রান্না করব। আলুর সাথে কিন্তু একেবারেই ঝোল থাকবে না, ঝোল কিন্তু আমি শুকিয়ে নেব। এবার আগে থেকে ভেজে রাখা ডিমগুলো আমি আলুর সাথেই কষিয়ে নেব। আলু ভাজি করতে তো আমরা পানি দেই না, কিন্তু রান্না করতে হলে তো একটু পানি দিতেই হয়। যে কারণে এই রান্নাটায় আমি একটু পানি দিয়েছি, কিন্তু আলুগুলো কিন্তু ভাজির মতোই করে নেব। তবে ডিম রান্নায় আমি মশলাটা একটু বেশিই দিই। মশলা না হলে ডিমটা খেতে তেমন একটা ভালো লাগে না, আর দেখতেও ভালো লাগে না। তাই আমি ডিম রান্নায় একটু মশলাটা একটু বেশিই দিই। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা কিন্তু আমার শেষের দিকে। ঝোলগুলো কিন্তু আলু আর ডিমের গায়ে মিশে গেছে। তো রান্নাটা কিন্তু ফাইনালি আমার হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? সবাই কিন্তু জানাবেন। আল্লাহ হাফেজ।